আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ইউ অল আর ফাইন। আমরা ভয়েস নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে কীভাবে নেগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। যারা হচ্ছে পার্ট 1, 2, 3 এবং 4 দেখেছো, তোমরা একদম ক্লিয়ারলি এই ভিডিওটা বুঝতে পারবা। আর যারা দেখো নাই, কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, এটা দেখে নিও, খুব সুন্দরভাবে ইজিভাবে তুমি বুঝে যাবা। আজকে আমরা শিখবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়, দ্যাট মিনস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। কেমন? প্রথমে আমরা এই 1 নম্বর এক্সাম্পলটা দেখব, তারপর হচ্ছে আমরা নোটটা নিয়ে কথা বলবো। ওকে, আমি লিখেছি মোহাম্মদ ইজ নট প্লেয়িং ফুটবল। এখানে খেয়াল করে দেখো নট আছে, তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। যদি সে অ্যাক্টিভে নেগেটিভ থাকে, আমরা প্যাসিভেও নেগেটিভ করব। কেমন? আচ্ছা, এখন টেকনিকটা কীভাবে মনে রাখবো? সব সিস্টেম ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছো, সেম জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে। দেখো, প্রথমে আমরা কি করি? অবজেক্টকে সাবজেক্ট করি। তো এখানে আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি না, ভিডিও বড় হয়ে যাবে। আমরা এটা ধরলাম সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, আর এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস এমইজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অ্যাক্টিভ ভয়েস। তো প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব কি আসবে সেটা বলো। প্যাসিভ করার সময় অক্সিলারি আসবে হচ্ছে ইজ এবং বিং, তার মানে ইজ বিং। অবজেক্ট সাবজেক্ট হবে, তাই তো? তাহলে ফুটবল আমাদের নতুন সাবজেক্ট। এবার সে অনুযায়ী আমাদেরকে কী দিতে হয়? অক্সিলারি ভার্ব দিতে হয়। তাহলে আমরা ইজ বিং দিলাম, কিন্তু এখানে নোটটা বলছে বি বিং বিনের পূর্বে নট বসবে। কিসের পূর্বে? এই তিনটা জিনিস যদি আমরা প্যাসিভ করার সময় পাই, বি পেতে পারি, বিং পেতে পারি, বিন পেতে পারি। যদি এই তিনটার কোনোটা আমরা পাই, এদের পূর্বে বসাবো। যেমন দেখো, আমার কথা ছিল ইজ বিং একসাথে বসানোর, বাট আমি বসাচ্ছি এই বিংয়ের আগে নট। কেন? নেগেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে ফুটবল ইজ নট বিং। আগের মতোই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সূত্র থেকে বাই, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে তো অবজেক্টিভ ফর্ম বুঝবে না, যেহেতু এটা নাউন। তাহলে মোহাম্মদ সাবজেক্ট ছিল, সে অবজেক্ট হয়ে গেছে, তাই তো? তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? ফুটবল ইজ নট বিং প্লেড বাই মোহাম্মদ। মোহাম্মদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে না। ওকে, এবার এই সেন্টেন্সটা একটু খেয়াল করো। নাম্বার 2তে যেটা আছে, বলছে মারিয়াম ডাজ নট লাইক আইসক্রিম। মানে কি? মারিয়াম আইসক্রিম পছন্দ করে না। মনে রাখো, যদি কোনো সেন্টেন্সে ডু অথবা ডাজ থাকে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নট আছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ সেন্টেন্স, তাই তো? আমরা আগের মতো কি করব? আইসক্রিমকে সাবজেক্ট বানাবো। এই যে অবজেক্টকে সাবজেক্ট বানালাম, আবার নতুন করে লিখলাম না। নতুন অক্সিলারি আসবে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, হচ্ছে এম ইজ আর। আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে অক্সিলারি একটাই এসছে, সেটা হচ্ছে ইজ, কিন্তু এ বি বিং বিন এদের কোনোটাই আসে নাই। তো না আসলে আমরা কি করব? ইউজ করব না। এদের পরে, তার মানে এই V3 এর পরে, মানে V3 হচ্ছে লাইকড, এই V3 এর পূর্বে আমরা নট বসাবো। এই কথাটা এখানে বলা হয়েছে। এগুলো না থাকলে, তার মানে এই জিনিসগুলো যদি না থাকে V3 এর পূর্বে, তার মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পূর্বে আমরা নট বসাবো। তাহলে আমরা এখানে কি করলাম? আইসক্রিম ইজ নট লাইকড, তার মানে V3 এর পূর্বে আমরা নট বসালাম, কারণ এই তিনটার একটাও নাই। আগের মতো সূত্র থেকে বাই বসাবো, আর মারিয়াম হচ্ছে সাবজেক্ট, সে এখন অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? দুইটা জিনিস। বি বিং বিন থাকলে এদের পূর্বে নট বসবে, আর যদি এদের কোনোটা না থাকে তাহলে ডিরেক্ট V3 এর পূর্বে, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পূর্বে আমরা নট বসিয়ে দিব। এই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যদি তুমি ক্লিয়ারলি বুঝে থাকো, ভিডিওটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে অথবা তোমার রিলেটিভদের সাথে। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।